হাতির মুয়ান্নাস ভার্সন। আপনি মেয়েদেরকে হাতি বলতেছেন? না মানে মেয়ে মহিলা হাতির হাতি তো আছে। গার্লস অ্যাট্রাক্টিং মেরে জি ফেলা ওস্তাদ। হাতির ছেলেরা হবে। কখনো শুনছেন যে আমরা হাতির বাচ্চা বলি? কখনো শুনছেন হাতিনির বাচ্চা? না ওস্তাদ। বাংলা তো, বাংলায় যে কোনো কিছু পসিবল। একটু মোটা দেখলেই বলে হাতির বাচ্চা। ধপ, তুমি আবার এই কথা বলতেছো। কত বড় সাহস! হ্যাঁ? ফিলাতুন, কখনো ফিলাতুনই শুনছেন তো হতে পারে। যে এমনি বলে পোলাপান গালি দেওয়ার সময়, "কি হাতি? তোর বাপ হাতি।" মা হাতি বলে শুনছেন কখনো? নাই। না বলে 14 গোষ্ঠী হাতি। 14 গোষ্ঠীর মধ্যে 14 গোষ্ঠীর ছেলেরা হয়। ঠিক আছে? মেয়েরা গোষ্ঠীর মধ্যে পড়ে না। আই হায় ওস্তাদ, আপনি তো আরো ডেঞ্জারাস পয়েন্টে নিয়ে গেলেন। হ্যাঁ, মেয়েদের বাদই দিয়েছিলেন। আপনি দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করেন যে দেখেন মেয়েদেরকে মানে আপনি বলি আপনি কার বংশধর? আপনার মায়ের নাকি বাপের? উত্তর দেন। না বাপের। অবশ্যই বাবার। বাবা হ্যাঁ, আবার আপনার বাপ কার বংশধর? আপনার দাদির বংশধর? দাদা। দাদার। না জাদ্দার। হ্যাঁ, তাহলে এবার 14 গোষ্ঠী কোন দিক দিয়ে ধরা হবে? আপনার দিক দিয়ে নাকি মার দিক দিয়ে? বাপের দিক দিয়ে নাকি মার দিক দিয়ে? বাবা। বাবার দিক দিয়ে। তাহলে আপনি কিভাবে বলতে টাফ পারলেন? কোশ্চেন। গালিতেও কিন্তু মেয়েদেরকে এমনি কোনো গালি নেই, দেখছেন? সম্মান করেন, রেসপেক্ট দেন। আচ্ছা, আমি যে মেয়েদেরকে এত পাম দিতেছি, ওরা তো আমার একটা ধন্যবাদও দিল না। কিরে? দিবে না ওস্তাদ, ওস্তাদ। লাভ নাই ওস্তাদ, লাভ নাই। সাফাই গিয়ে লাভ নাই। ধরেন, সময় থাকতে আমাদের দলে নেন ওস্তাদ, দল ভারী হবে। কিছুটা নারীবাদী হিসাবে মনে হয় নিজেরা আখ্যা দিতে পারবো সামনে, না? জি ওস্তাদ। হ্যাঁ, হ্যাঁ, নারীবাদী। আল্লাহ। একটা ভাইব চলে আসতেছে। আজকে নারীবাদীদের নিয়ে একটু পড়াশোনা করছিলাম তো। নেড়িবাদী। আচ্ছা বলেন, কিতাবুন অর্থ কি? বই। একটি বই। আর আল কিতাবু? বই অথবা বইটি। বইটি। দেখছেন The book. আমি এটা এতদিন ধরে যে চিল্লাপাল্লা করে আসতেছি, দেখছেন যে আল কিতাবু অর্থ বইটি, আল কিতাবু অর্থ বই, দুইটাই কি হয়? অর্থ হয়। তারপরে বলেন তামারতুন অর্থ কি? হ্যাঁ তামারতুন? আমার তোমার তো খেজুর মানে খেজুর চাঁদ চাঁদ। একটি খেজুর তামারতুন বলে চাঁদ। কে রে এটা? একটু খেজুর ও একটি খেজুর ওস্তাদ আমি শুনছি কমারতুন। কমারতুন বলতেও তো কোনো শব্দ নাই। কমার শব্দ চাঁদ, এটা মেয়েদের জন্য ব্যবহৃত হয়। বাস কমার, এটা যাতে গোলটা না থাকতে, এটা মুয়ান্নাস। আচ্ছা আচ্ছা। তারপরে ধরেন আত্মামারতু অর্থ কি? খেজুর বা তারপরে খেজুর আত্মামারু? আত্মামারু, আত্মামারু খেজুর। খেজুর খেজুর অথবা খেজুরটি। আচ্ছা ওস্তাদ, এখানে আত্মামারু অতু হলো আর এখানে আত্মামারু। ও একটা মুয়ান্নাস আর একটা মুযাক্কার। ওকে। খেজুর মুজাক্কার মুয়ান্নাস কেমনে কি? ইরে বাবুরে, আসলের গাদা। ওস্তাদ হ্যাঁ ওস্তাদ, আমার কথা শুনতেছেন? আচ্ছা, খেজুর মুজাক্কার মুয়ান্নাস কি হবে? তামারুন তামারাতুন দুইটাই আছে, বুঝতে পারছেন? ও আচ্ছা। বাকি খাবারের মধ্যে সবচেয়ে উত্তম খাবার খেজুর, এই কারণে খেজুরটা মুয়ান্নাস। এবার বুঝে নেন, জি। ভালো ভালো সব মুয়ান্নাস। সব ভালো ভালো জায়গায় তো লেডিসরা ওস্তাদ, আমাদের কি কোনো জায়গা নেই? উস্তাদ আমি কিন্তু আজকে বলছিলাম সব কিছুটা জায়গায় আর্টিকেল পড়তাছি নির্বাচীদের নিয়ে, ঠিক আছে? পড়ছি বা একটু কাজ করতেছি, ওরা কি কি বলে, কেমনি ইনফ্লুয়েন্স করে মেয়েদেরকে, মানে একটু প্রভাব সৃষ্টি করে, ওগুলা পড়তেছি। সুতরাং আমি কিন্তু এখন মোটামুটি আকারে ধরেন নারীবাদী হিসাবে আছি। আর কথা বললাম না। হ্যাঁ হাই হাই। আপনি যখন কোনো কিছু বুঝবেন, ঠিক আছে, তখন আপনি তার মতো হয়ে বুঝবেন।
বুঝে আসছে? হুম আপনি ফিকা পড়তে গেলে ধরেন আমরা যখন ফিকা পড়ি বা পড়াই, তাহলে দেখা যায় সালেস পড়াই, মানে ফিকার ধরেন আমাদের হানাফির সবচেয়ে বড় কিতাবের অন্তর্ভুক্ত এটা। তো ধরেন এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত আছে, আহমদ রহমতুল্লাহ আলাইহির মত আছে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত আছে, আরো ইমাম জুফার আরো ছোটখাটো যারা আছেন ওনাদেরও মত আছে। ছোটখাটো বলতে কি মানে ওনাদের থেকে যারা মাঝে মধ্যে মত দেয়। এখন আমি যদি পড়ার ক্ষেত্রে আমি বলি আমি হানাফি মাযহাব অনুসরণ করি, ইমাম শাফি এটা কেন বলছে, তাহলে কি এটা বুঝে আসবে কোনোদিন? যখন আপনি ইমাম শাফির মতে যাবেন না তখন আপনি উস্তাদ। বলবেন যে আমি ভাই শাফি বর্তমানে আমি ওনার মতো ওনার থিওরিটা কি করার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি। তাহলে হৃদয়াঙ্গম হয় আর কি। আচ্ছা যাই হোক, অনেক হুম মানে দুষ্টমি ফাইজলামি হয়েছে। পড়েন, সাআতুন অর্থ কি? একটি ঘড়ি। আর আস-সাআতু আচ্ছা ঘড়িটি ঘড়িটি মানে আস-সাআতু ঘড়ি ঘড়ি। তারপরে টি বা ঘড়ি তারপরে বলেন এখান থেকে ওই ভয় নেই। এখান থেকে বলেন জাহারতুন হ্যাঁ ফুল, একটি ফুল। তারপরে আজ-জাহারাতু ফুল একটি ফুলটি, তারপরে আজ-জাহারু ফুলটি আহ, ফুল, ফুলটি ফুল। ফুল। ঠিক আছে? ফুল ফুল মানে জি এখানে উস্তাদ। মূল কথা হচ্ছে কি যে আপনাকে যে বইটি থেকে আগে তো শুধু করেছিল বইটি, এখন যে বইটি থেকে আলাদা করতেছে কি এটাই আপনাকে শেখাচ্ছে। তুফাহাতুন অর্থ কি? একটি আপেল, তারপর তুফাহাতু উস্তাদ, আপেলটি তারপর তুফাহু একটি আপেল, সরি আপেল। আপেল, আপেল কি ভাই? তারপরে মানে জাস্ট রুম্মানাতুন অর্থ কি? নির্দিষ্ট একটি আনার। বাদাম, একটি আনার। আর রুম্মানাতু আনারটি, আনারটি আর আনারটি রুম্মানু আনার। আনার, আনার একই। আর রুম্মানাতু আর রুম্মান দুইটা একই, বুঝতে পারছেন? জি উস্তাদ। ওস্তাদ শব্দ মুজাক্কার হচ্ছে ওরা মুয়ান্নাস। থেকে তারপরে ইকো হচ্ছে মারাত্মক হ্যাঁ হ্যাঁ, শব্দ হচ্ছে। আমার এখান থেকে শব্দ হচ্ছে, পসিবলই না। জি না, এক জায়গা থেকে হচ্ছে। আমার এখানে আমার পিচ্ছি পোলাপানগুলা খেলতেছে, তো দেখা গেছে যে আমি ওদেরকে দরজা লক করে দিয়ে আসছি। বড় তো রাফি, আহনাফ রাফিন ওই ভাইয়ের ওখান থেকে আসতেছে। রাফি বন্ধ করো। কি করে ভাই আমি তো চুপচাপ ওর সাথে মনে আচ্ছা হয় যাই হোক কেউ ক্লাস করে। মিউট করেন দেখি একটু। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আমার পাশে ব্যাং আছে ঠিক ঠিক উনি ক্লাস ব্যাঙের জন্য করতে, না। ওনার পাশে ব্যাঙও ক্লাস করতেছে। আচ্ছা বলেন ইনসানুন অর্থ কি? উম, মানুষ, একজন মানুষ। মানুষ ইনসানু মানুষটি মানুষ, মানুষ তারপরে আল ইনসানু মানুষ। তারপরে গুরবুন গুরবুন কাক তারপরে আল গুরবু। কি কাক কাক। আচ্ছা আমি এই পর্যন্ত যতদিন দেখি পৃথিবীর সব কাকের চেহারা এক, ঠিক আছে? তো ওরা যে বিয়ে করে ওরা ওদের বউ চিনে কিভাবে? কাকেরও শরীয়ত না না, পাখিরা কিন্তু অনেক হাইলি মানে তার পার্টনারের সাথে ইয়ে থাকে, অ্যাটাচ থাকে, বুঝতে পারছেন? আমি একদিন এক যে কি যেন দোয়েল পাখি দুইটা দেখছিলাম মাঠে ফজরের পরে, দেখি যে একটা পাখি ল্যাংড়া, একটা ঠ্যাং নাই, আরেকটার একটা ঠ্যাং আছে, ওই দুই জামাই বউ মিলে খাবার করতেছে, খাইতেছে। এখন ওদেরকে আমি 5-7 দিন দেখছি যে ল্যাংড়া জামাই নিয়ে চলতেছে। তো কাক কিভাবে চিনে? সব কাকের চেহারা তো এক। কি যে বলেন ওস্তাদ আমাদের মোরগটা তো দেখি যেদিকেই পাই সেদিকেই তাবড় দেয় আপনি আছেন ওস্তাদ গোরব। কাকের চেহারা আলাদা আলাদা আছে, আপনি বুঝতে পারেন না, ওরা বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওদের চেহারায় হয়তো অন্য কোনো কিছু আছে। আচ্ছা গোরবুন অর্থ কি বলেন তো? কাক কাক, একটি কাক, আল গোরবু একটি কাক। একটি কাক, কাকটি তারপর আল গোরব কাক, তাই না? কাক। কাক, আচ্ছা এখন কাক কি এই যে আল আসলে দুইটা যে অর্থ হয়, একটা হচ্ছে বই অথবা বইটি, দুইটা কিন্তু একই। কোথাও আপনি বলেন বই সুন্দর, কোথাও বলেন বইটি সুন্দর। যে জায়গায় যেটা মিলবে ওই জায়গায় কি করেন,
ওইটা বলেন। জি ওস্তাদ, যে দুইটাই নির্দিষ্ট। জি ওস্তাদ। এখন আসেন, কে পড়বেন? আবু সাইদ পড়েন। আচ্ছা, মুরগি বিশেষজ্ঞ আহনাফ পড়েন। উস্তাদ আমি কি পারবো? আচ্ছা না আচ্ছা ওস্তাদ, চেষ্টা করি ইনশাআল্লাহ। পারবো না দেখা জানি, যাচ্ছে একটু না, ধরায় ধরায় দিয়ে নাকি। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছি না ওস্তাদ। আরে হ্যাঁ, আমি পাচ্ছি, সমস্যা নেই। শুরু করি। হাদা কিতাবুন, দেখতে এটি পাচ্ছি না, একটি কিতাব, বই। দিনের আওয়াজ আহ, দিবি। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। আল কিতাবু সদিতি, এই ওয়ার্ডটা মনে হয় আমি পড়িনি মনে হচ্ছে। আল ইনসান, ও আচ্ছা আচ্ছা। এই বইটি হচ্ছে আমার বন্ধুর, যে মানুষ বন্ধু নাকি। আল কিতাব সগীরুল আল কিতাব। ইনসান সদিকি ইনসান, আচ্ছা আমার আমার মানুষ বন্ধুর বই, এমন কিছু। বই মানুষ বন্ধু, হ্যাঁ, এই 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 বই বইটি মানুষের মানুষের বন্ধু। বন্ধু। ও আচ্ছা, বই মানুষের বন্ধু, আচ্ছা। হ্যাঁ, হাদাল মসজিদু মসজিদে জামিলুন মসজিদ জিদ্দান, আচ্ছা। হাদাল মসজিদ জামিলুন জিদ্দান, এই মসজিদটি নাম, এই মসজিদটি খুব সুন্দর, খুব সুন্দর, হ্যাঁ। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। তারপরে গেল হাদিহি, এই এই ওয়ার্ডটা আমি পারি না, এটা কি? তুফাহাতুন, তুফাহাতুন অর্থ কি? আপেল। আপেল, একটি আপেল, আপেল। আচ্ছা। হাদিহি তুফাহাতুন, এটি একটি আপেল। তারপরে আল তুফাহাতুন সগীরাতুন, নাকি এই আত্তুফা? আত্তুফাতুন, সরি, আত্তুফাতুন সগীরাতুন, এই আপেলটি ছোট। আত্তুফাহা, আত্তুফাহুন, নাই না, এটা কি? এটা কি তো, হ্যাঁ। তুফাহুল আজিজুন। আত্তুফাহুন জাদিদুন জিদ্দান, এই আপেলটি অনেক সুন্দর বা খুব সুন্দর। লাজিজুন, না না, সুস্বাদু। লাজিজুন, সরি, এই আপেলটি অনেক সুস্বাদু, সরি, এই আপেলটা অনেক আত্তুফাহুন সুস্বাদু। আত্তুফাহুন, আচ্ছা, এই ওয়ার্ডটা কি? আল আসল, হ্যাঁ, আসাল মানে মিঠু। মধু, আসাল মধু। মানে কি? আসল আসল মানে তো জানি না। মধু, মধু। ও আচ্ছা, মধু। আল আসল, আসালুন আল আসাল রিদাউন মুফিদ, মুফিদুন, রিদাউন মানে খাদ্য, আচ্ছা। মধু উত্তম খাদ্য। তারপরে আল কিরদুন, এই আল আহনাফ, আপনি কিরদুন, মিউট হন। আপনি মিউট হন, আপনার পিছনে প্রচুর আওয়াজ। জি স্যার, আপনি মিউট হন। আচ্ছা। এরপরে পড়েন, আরেকজন পড়েন, আবু সাইদ পড়েন। উস্তাদ মুখস্থ নাই তো শব্দ সব। আল কিরদু হায়াওয়ানুন যাকিয়ুন, বানর একটি বুদ্ধিমান প্রাণী। ওয়াল হামারু, ওয়াল হিমারু, এবং গাধা। হায়াওয়ানুন গাবিয়ুন, গাধা বোকা প্রাণী। আল গোরাবু, তো এটা কি? তোয়াইরুন। তয়রুন মানে কি? তয়রুন মানে পাখি মিয়া, কাক পাখি। আপনারা তো কাকরে পাখি হিসেবে মানতে চান না। ও, আল গোরাবু তয়রুন
এটা قبيح ওস্তাদ শব্দ হচ্ছে না। قبيح অন্য একজন পড়েন, শব্দ থেকে কটকা যাচ্ছে। الغراب طائر قبيح বলেন আল গোরাবু তয়রুন কবিহুন। কবিহুন মানে কুৎসিত। কাক একটি কুৎসিত পাখি। কাক একটি কুৎসিত প্রাণী। এরপরে ওয়াল, এটা কি? বুলবুল অল বুলবুলু, বুলবুল পাখি। বুলবুল জামিলুন, বুলবুলি একটি সুন্দর পাখি। আযবিয়ুন হায়াওয়ানুন জামিলুন, হরিণ একটি সুন্দর প্রাণী। আচ্ছা, এরপরে কে পড়তে পারবেন? আল পড়েন, দ্রুত পড়েন। আলফিলু হায়াওয়ানুন কাবীরুন, হাতি একটি এরপরে বড় পড়েন, প্রাণী। কে পারবেন? সানজিদা আক্তার, আপনি পড়েন। সানজিদা আক্তার, আচ্ছা এরপরে পড়েন। ইয়া পড়েন, আরে আসমা আক্তার গেছে গা। আমফা ভাই পড়েন। আমফা ভাই স্যার পারবো না। পড়েন। নওশিন পড়েন। الذئب حيوان جميل হরিণ একটি সুন্দর প্রাণী। আলফিলু হায়ানুন কাবীরুন ওয়াল উসফুরুন তয়রুন সগীরুন। হাতি হাতি একটি বড় প্রাণী এবং চড়ুই একটি ছোট পাখি। চড়ুই একটি ছোট পাখি। পরে কার দিকের থেকে আওয়াজ হয় তো? এ ভাই, আপনারা কি খেতে গিয়া ব্যাং শিকার করতে গিয়া পড়তেছেন নাকি? ব্যাঙের আওয়াজ হয় মিয়া। পড়েন। আই নওশিন পড়েন। রাসু ফিলি সগীরুন ওয়া রাসুল ফিল। জিসমুহু আজিম। হাতির মাথা ছোট এবং তার শরীর বড়। ওয়া খুরতু বড় না, বিশাল। আজিম অর্থ বিশাল। বিশাল। ওয়া খুরতুমুহু তওয়িলুন এবং তার সুর লম্বা। আল ইনসানু দয়ীফুন জিদ্দান। দয়ীফুন অর্থ যেন কি? দুর্বল, দুর্বল। আচ্ছা, মানুষ অনেক দুর্বল। আর শয়তানু আদুউল ইনসানু। আদুল ইনসানু, শয়তান এই চাচা, আদুল ইনসানু। আল ইনসানু আর শয়তানু আদুউল ইনসানি। শয়তান মানুষের শত্রু। এরপরে আসমা আক্তার পড়েন। আসমা আক্তার, আচ্ছা আপনি পড়ে শেষ করেন, না তো আবু সাইদ পড়েন। উস্তাদ শব্দার্থে সমস্যা কোন জায়গা থেকে? আযযুকরু নাকি এটা? আয-যিকরু গিযা আযযিকরু গিজাউন অর্থ খাবার। যিকরু ইজাউল ইজাউল হৃদয়ের খাবার। ইজাউল কলবি, মানে কলবের খাবার হচ্ছে জিকির। হিজাউল কলবি, যিকরু অন্তরের খাবার। ওয়ালিসানুহু ফি সামিহি। কলবুল ইনসানু মানুষের অন্তর, ফি সদরি বুকের মধ্যে।
ওয়ালিসানুহু এবং তার জিহ্বা ফি ফামিহি মুখের মধ্যে। ফি ফুমিহি মুখের মধ্যে নাকি ফামিহি ঠিক আছে। হুম ওয়ালিসানুহু লিসানুহু ফি ফামিহি এবং তার জিহ্বা মুখের মধ্যে। ওস্তাদ ফি সাদরিহি কেন লেখা এটা? বুঝি নাই কি হুজুর? আলবুল ইনসানু ফি সাদরিহি বুঝি নাই। মানে সদের আবার বলেন, আপনি যেটা বলেন সেটার উত্তর পাবেন, একটু যদি ক্লিয়ার করে বলেন আর কি, অনুরোধ। আলবুল ইনসানি ফি সাদরিহি কি কলবুল, হ্যাঁ কলবুল ইনসানি ফি সাদরিহি, মানুষের অন্তর তার বুকে, কোথায় থাকবে? পায়ে। সদরিহি কেন? ওস্তাদ সাদরি না হয় সাদরিহি কেন হচ্ছে তাই বলতেছি। সদরি দেখি বুক তার থাকবে, বুক। সদরিহি। ওস্তাদ সদরুন মানে বুক না, তাহলে সদরি শুধু হওয়ার কথা না, তাই বলতেছি। এই যে ফি আইসা জেড দিছে, আপনি জানেন সদরিহি না? মানে তার বুক। হ্যাঁ মানে তার এখানে বুকে। রু রে রি হইছে কেন? ফি আইসা জেড দিছে, আর হা অর্থ তার। আর তার ওস্তাদ সরি, জি তারের জন্য হ্যাঁ আসছে। মানুষের অন্তর তার বুকে, এখন তার বুকে না হয়ে কি তার গার্লফ্রেন্ডের বুকে হবে নাকি? সব কি দুষ্টমির কথা বলে। আস্তাগফিরুল্লাহ রাব্বিল থু। এখন ওস্তাদ, এই শব্দার্থগুলো কি পড়ছিলেন আপনারা বাসায়? আচ্ছা, আমরা এখান থেকে একটু তামরিন করি, ঠিক আছে? আজকে আপনাদের যেটা পড়াবে সেটা হচ্ছে যে খামেসের সব শব্দার্থ, বুঝতে পারছেন? আমরা আচ্ছা, যেটা পড়া আজকে সেটা হচ্ছে যে এগুলা ওইগুলা না। সবাই কি স্ক্রিনটা দেখতেছেন? জি ওস্তাদ। কি উস্তাদ দেখা যায়? ফাআলা, ফাআলা তথ্য কি? জানি না উস্তাদ। সে করেছে, সে করলো, ফালতা, ফালতি, তুমি করেছো, সে করে, তুমি করেছো, তুমি করলে, তারপরে ফালতু, আমি করেছি, আমি করেছি বা করলাম, করেছি যা করলাম কি তাই। উস্তাদ এটা একটু মানে ফা ফাআলা, সে করেছে করলো, ফাআলাত এটার অর্থ সে করেছে করলো। ফালতা, তুমি করেছো করলে, ফালতি এটার অর্থ কি তুমি করেছো করলে। পরে ফালতু, আমি করেছি করলাম, বুঝতে পারছেন? কি উস্তাদ? আনা আনতা আনতি হুয়া হিয়া এই টাইপের আর কি। ফাআল ফাআলা ফাআলতা আচ্ছা, আপনারা ফাআল ফাআলা। আচ্ছা, আমি যে প্রনাউন্স গুলা বলছি এগুলা কি সবার বুঝে আসছে? জি আচ্ছা, এরপরে খরজা, খরজাত অর্থ কি? খরজা খরজা সে বের হয়েছে। সে বের হয়েছে, সে বের হয়েছে বা সে বের, খরস্তা, খরস্তি, তুমি বের হয়েছো, তুমি বের হলে, পরে খরস্তু, আমি বের হয়েছি, বের আমি বের হয়েছি, আমি বের হলাম, পরে জাহাবা, জাহাবাত, সে গিয়েছে গেল। জাহাবতা, জাহাবতি, তুমি গিয়েছো, সে গিয়ে তুমি গিয়েছো গেলে। তুমি গিয়েছো গেলে, এরপরে বলেন জাহাবতু, আমি আমি গিয়েছি, গিয়েছি গেলাম। জালাসা জালাসাত সে জালাসা, বসে- জালাস্তা, জালাস্তি, জালাসা, জালাসাত, সে সে বসেছে, বসেছে সে বসলো। এরপরে জালাস্তা, জালাস্তি, তুমি বসলে
বসলে। তুমি বসছো, বসলে। তারপরে জালাস তু, আমি বসেছি। আমি বসেছি, বসলাম। আমি বসেছি বসলাম। ঠিক আছে, এরপরে জি। বলেন করআত, সে পড়েছে বা সে পড়াটা পড়েছে, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা এইভাবে পড়বেন যে আপনি যদি এই 2 দিনের মধ্যে মইরা যান গা, তাহলে ফেরেশতা যদি এসে আপনাকে জিজ্ঞাসা করে মার রব্বুকা, ঠিক আছে, উত্তর দেওয়ার পরে যেন মুখ দিয়ে এমনি বেরিয়ে পড়ে করত, আমি সে পড়েছে পড়লাম, করতা করতি তুই পড়েছে পড়লে, ঠিক আছে, জি। করতু আমি পড়েছি পড়লাম। বুঝে আসছে বিষয়টা? আল্লাহ। জি। আজরাইল যদি আশেপাশে আসে দূরের জন্য জিজ্ঞাসা করে বলতে পারেন, আচ্ছা বলেন তো আজরাইল ভাই, কাতাবা। কাতাবা অর্থ কি? জি ওস্তাদ। লিখছে, সে লিখছে, সে লিখলো। সে লিখছে, লিখলো। কাতাবতা কাতাবতি, তুমি লিখছো, লিখেছো। লিখলে। ওরা কাতাবতু, লিখেছো। লিখেছো। আমি লিখলে। লিখেছি, লিখলাম। লিখলাম। এরপরে ধরেন রজা, রজাত। রজা সে রজাত। ফিরেছে, ফিরলো। পরে রজাতা রজাতি, তুমি ফিরেছো, তুমি ফিরলো। ফিরেছো, তুমি ফিরলে। রজাতু, আমি ফিরেছি, আমি ফিরলো। ফিরেছি, আমি ফিরলাম। এরপরে ধরেন লাইবা লাইবাত, সে খেলেছে, খেললো। সে খেলেছে, খেললো। লাইবতা লাইবতি, তুমি তুমি খেলেছো, খেলেছো, তুমি খেললে। খেললে। পরে লাইবতু, আমি খেলেছি, আমি আমি খেললাম। খেলেছি, খেললাম। এরপরে এই যে এই 9টা শব্দ, ঠিক আছে, এগুলা কালকে সবাই স্ক্রিনশট নেন। এটা কিন্তু সামনের ক্লাসে আমি মুখস্থ চাই ভাই। জি ওস্তাদ ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই এখন বিষয় পড়েন। ওস্তাদ এটা তো 8টা মনে হয় ওস্তাদ। আচ্ছা 8টা 9টা যেটাই হোক আপনি মুখস্থ করেন, এখনই শুরু করুন।